আমার সমালোচনা করে, আব্বাসী সাহেব বাড়াবাড়ি করে, আমি বাড়াবাড়ি করি। লামা সাবি মৌলবী বলতেছে নূর নবীকে তালাক দিলাম, রাসূলুল্লাহ শানে এত বড় বেয়াদবি করে, আর তুমি বাড়াবাড়ির দোহাই দিয়ে চুপ থাকবা? এটা তোমার সুফিগিরি না, এটা তোমার ভণ্ডামি। শত্রুর আঘাত যতটুক হবে, প্রতিঘাত তো কমসে কম ততটুক হতেই হবে, ঠিক কিনা? তা আমি ফতুয়া দিয়ে গেলাম, কোন ওহাবি আর সেমি ওহাবি বুকে যদি সাহস থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক। আমি আবার বলছি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যে বলবে হারাম, সে কাফের, তার বউ তালাক। কারণ মিলাদের কথা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। মিলাদটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বিস্তারিত জানতে চাইলে আমার একটা বাহাস ইউটিউবে দেখবেন, ওইটার নাম বাউফল বাহাস। কি নাম? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এটা সার্চ দিলেই দেখবেন। আলহামদুলিল্লাহ, আমি 40টি কিতাব থেকে মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিয়েছি, অডিও না ভিডিও, দেখতে পাবেন ইনশাআল্লাহ। কিয়ামে শুরু কই? আচ্ছা, কোন বেদ আপনার দুনিয়ায় হয়? জান্নাতে যেটা হয়েছে ওটা বেদাত হইতে পারে? তুর পাহাড়ে যেটা হয়েছে এটা এই যুগে বেদাত, ঠিক না? তো কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ। মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ। পৃথিবীতে এমন একজন ওলির নাম দেখাতে পারবেন না যিনি মিলাদ পড়েন নাই, কিয়াম করেন নাই। পারবেন? যদি বলে, আমার দিকে তাকান, যদি বলে মিলাদ তো আছে কোরআনে হাদিসে, বুঝলাম, কিয়াম কোথায় আছে? তর্কের খাতিরে মেনে নিলাম কিয়াম করার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, তারপরও কিয়াম করা মুস্তাহাব। দলিল? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা ইলম ও ফিকহের অধিকারী তাদের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর সরাসরি উস্তাদ, ইমামে দারিমি, সুনান দারিমি, মক্কা শরীফের ছাপ, প্রথম খণ্ড 49 পৃষ্ঠায় একটা পরিচ্ছেদ স্থাপন করেছেন, তার নাম বাবুল ইক্তেদা বিল উলামা, আলেমদের অনুসরণের পরিচ্ছেদ। তাহলে আলেমদের অনুসরণ জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না আল্লাহর হুকুম? আমরা মিলাদের কিয়াম কেন করি? আমরা দেখেছি ইমামে জালালউদ্দিন সিউতি, ইমামে জালালউদ্দিন সিউতি, ইসমাইল হাক্কি, ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হায়তামি, ইবনু হাজার মাক্কি, মোল্লা আলী কারি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, তাজউদ্দিন সুবকি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, শাহ কারামত আলী জনপুরি, নূর মোহাম্মদ ঝানঝানভি, নূর মোহাম্মদ নিজামপুরি, ইয়াকুব নানুতুবি, এমদাদুল্লাহ মুহাদ্দিস মাক্কি, দুনিয়ার বড় বড় ওলি কুতুব দরবেশরা মিলাদে কিয়াম করছেন। এই জন্য তাদের অনুসরণে বিনা দলিলে আমরাও কিয়াম করতে পারবো। আল্লাহ বলছেন, ও উলিল আমরি মিনকুম। আমাদের দৃষ্টিতে তারা উলিল আমর, ইলম ও ফিকহের অধিকারী, ঠিক না? বল বন্ধুরা, কিয়াম যদি না করো সমস্যা নাই, কিন্তু যদি বেদাত বলো তো পীরি মুরিদিও যাবে, মৌলবীগিরিও যাবে। কারণ আমাদের দেশে যারা লা কিয়ামি তাদের, আর আমরা যারা কিয়ামি, আমাদের সনদ এক জায়গায় গেছে। তিনি মারকাজুল আসানিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, ঠিক কিনা? কথা বলে না? সবার সনদ কোথায়? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহর খলিফা ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, তার খলিফা ছিলেন সৈয়দ আহমদ বেরেলি, তার প্রধান খলিফা ছিলেন শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ। শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ থেকে তার বংশধর আমরা, এবং বদরপুর ফুলতলি, এবং আরো অনেক তরিকা। দ্বিতীয় খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি থেকে ফুরফুরা, সুফি
ফতে আলী ওয়াইসি বর্ধমানী, তার থেকে আবু বকর সিদ্দিক ফুরফুরা। নূর মোহাম্মদ ঝানজানবি মুরিদ ছিলেন এমদাদুল্লাহ মহাজের মাক্কি রাহমাতুল্লাহ। তার মুরিদ ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী ও মরহুম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ। তাদের থেকে দেওবন্দ, তবলিগ, চরমনাই, উজানি, আরো যা যা আছে, মাসলাকে মাদানি, মাসলাকে থানভী, ঠিক কিনা? কে আমি আল্লাহ কে আমির গোড়া কোথায়? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি ফুয়ুজুল হারামাইন কিতাবে লেখেন, রবিউল আউয়াল মাসে আমি মক্কা মুকাররমায় মা আমিনার ঘরে বসে মিলাদ পড়তেছিলাম। চোখ বন্ধ করে হালাতে মুকাশাফায় দেখি আকাশ থেকে তারকা নামতেছে। প্রশ্ন করলাম কিসের তারকা? জবাব আসলো ওলিউল্লাহ তারকা না, আমার রাসূলের মিলাদের বরকতে ফেরেশতা আসতেছে রহমতে। শাহ ওলিউল্লাহ বলেন, তৎক্ষণাৎ আমি আর বসে থাকতে পারলাম না, দাঁড়ায়া সালাম পড়া শুরু করলাম। মিলাদের কিয়াম যদি বেদাত হয়, ওটা কি শুধু আপনার আমার জন্য বেদাত না সবার জন্য? যেটা বেদাত ওটা তোমার জন্য বেদাত, ওটা আমার জন্য বেদাত, ওটা গাউস পাকের জন্য বেদাত, ওটা ইমাম আজমের জন্য বেদাত। যেটা হারাম ওটা তোমার জন্য বেদাত, হারাম, আমার জন্য হারাম, গাউস পাকের জন্য হারাম, ইমাম আজমের জন্য হারাম। যেটা মুস্তাহাব ওটা তোমার জন্য মুস্তাহাব, আমার জন্য মুস্তাহাব, গাউস পাকের জন্য মুস্তাহাব, ইমাম আজমের জন্য মুস্তাহাব। যদি মিলাদের কিয়ামকে বেদাত বলো, তো তোমাদের ভাষায় প্রথম বেদাতি হয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আমরা জানি বেদাতির কাছ থেকে হাদিসের সনদ নেওয়াও হারাম, পীরি মুরিদির সনদ নেওয়া হারাম। তাহলে মিলাদের কিয়াম যদি না করো তোমরা, আমরা কিছুই বলবো না, কিন্তু যদি হারাম বা বেদাত বলো, তো তোমাদের তবলিগওয়ালারা, দেওবন্দিরা, তোমাদের পীরি মুরিদিও যাবে, মৌলবীগিরিও যাবে। অতএব অন্তত পীরি মুরিদি আর মৌলবীগিরি টিকাইতে কিয়াম না করলেও চুপচাপ থাইকো, আমাদের সাথে কইরো, না করলো বেদাত আর হারাম শব্দ মুখে আইলো না। তোমাদের ওই যে শায়েস্তাগঞ্জের ভণ্ডটা তোমাদেরকে ডাইল বানাই দিতেছে। এই ভণ্ডটা আমার সাথে কোথাও বসে নাই। সিলেটের জমিনে আরেকবার যদি বসাইতে পারো, তো বহসের আগে তাকে 50,000 টাকা পুরস্কার দিব আমি। কোনদিন বসবে না এই ভণ্ড, শুধু বিভিন্ন জায়গায় যে আমাকে গালিগালাজ করবে। শুধুবৃন্দ, সেজন্য বলি মুত্তাকিকে মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। যে ব্যক্তি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে তরিকা উপহার দিয়েছেন, সেই তরিকাকে যে ধারণ করলো তার নাম মুত্তাকি। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রায় বসেন বসেন বসেন।